সম্মানিত মাছ চাষী বন্ধুগণ ও খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আলোচনা করব যে 3 মাসে কিভাবে সম্ভব মিশ্র চাষে মাছ 1 কেজি থেকে 1.5 কেজি ওজন আনা। তো সেই বিষয় নিয়ে কার্প মাছের পোনা এবং কি অন্যান্য যে মাছগুলি থাকে অর্থাৎ সেই মাছগুলি 1 কেজি কীভাবে আনা সম্ভব সেই বিষয়ে আজকে আলোচনা। তো যাই হোক, ইনশাল্লাহ আলোচনা অর্থাৎ পুরো ভিডিও জুড়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কি করলে আপনার দেখা গেছে যে 3 মাসের ভিতরে মাছগুলি 1 থেকে 1.5 কেজি ওজন আনা সম্ভব হয়। বিশেষ করে কার্প মাছের বিষয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, আজকে যদি দেখা গেছে আপনি একটা পুকুরে কার্প মাছ দেন, অর্থাৎ পুকুরটা একটু বড় সাইজ হয়, তাহলে সবচেয়ে ভালো। আর সেখানে পোনাগুলি সবচেয়ে ভালো হয়, পোনাগুলি যদি আপনি নার্সিং করে দিতে পারেন তাহলে সবচেয়ে বেটার। পুকুরের মধ্যে খাবার যে প্লান্টন অর্থাৎ ভিটামিন, তারপর আপনার সরিষা বাঙানো খোল, গোবর ইত্যাদি সার প্রয়োগ করে, সার আপনার ডিএসপি, ইউরিয়া, তারপর আপনার দেখা গেছে একটা জো প্লান্টন তৈরি হবে। তারপরে যদি আপনি এই মাছগুলি দেখা গেছে আপনি নার্সিং করার পরে যখন 1 কেজিতে 100 বা 150 চলে আসবে কার্প মাছগুলি, তখন যদি আপনি দিয়ে দেন 100-150 আপনার যদি নার্সিং করার মধ্যে দেন, আপনি একটু বড়ো সাইজের পোনা কিনবেন, 1000-1200 রানের পোনা কিনবেন, তাহলে আপনার সর্বোচ্চ দেখা গেছে 1 মাস যদি চাষ করেন, তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে মাছগুলি মোটামুটি দেখা গেছে আপনার 50-60টা 70টা চলে আসবে। সর্বমোট আপনার রেণু থেকে ধরে আপনার দেখা গেছে সর্বোচ্চ 4 থেকে 5 মাসে একটা মাছ আপনার নার্সিং করার পরে কিন্তু আপনার হিসাবটা ধরছি যে আপনার 3 মাসে 1 কেজি 1.5 কেজি হয়। আপনার যদি নার্সিং করা থেকে শুরু করে যদি আপনার শুরু করেন, তাহলে 5 থেকে 6 মাসের ভিতরে মাছগুলি 1-1.5 কেজি আনা সম্ভব, যদি আপনি এই পুকুর ভালো করে তৈরি করে নিতে পারেন, পোনাগুলি নার্সিং করে নিতে পারেন। আবার পোনাগুলিকে আপনি দেখে চাপের পোনা যদি কিনেন, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে অল্প দিনে বাজারজাত করা সম্ভব হয়। আর সেই ক্ষেত্রে কার্প মাছের পোনা আপনারা যারা কিনেন বা অলরেডি কিনে চাষ করতেছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। ভিডিওটি ভালো করে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।